ক্লাস 6 এর কোষে দেখি 3 নম্বর অধ্যায়ের 1 থেকে 3 দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, আগের ভিডিওতে শিখেছি। আজকে আমরা 4 দাগের অঙ্কগুলো শিখব কিভাবে করতে হয়। যারা যারা আগের ভিডিওটা দেখোনি তারা একবার আগের ভিডিওটা দেখে নাও এই 3 নম্বর চ্যাপ্টারে, তারপরে 4 দাগের অঙ্কগুলো থেকে শুরু করো। আজকে আমরা শুরু করি, চলো 4 দাগের অঙ্কগুলিকে কিভাবে খুব সহজ পদ্ধতিতে অঙ্কগুলো আমরা সলভ করতে পারি। প্রথমে যেটা বলেছে দেখো, নিচের সংখ্যাগুলি সবথেকে কাছে 10 এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে হিসাব করি। তাহলে এটাকে 10 এর গুণিতকে নিয়ে তারপরে সেটাকে হিসাব করতে বলছি। প্রথমে দেখো কি বলেছে, 37 প্লাস 54 এটাকে কি করতে বলেছে, অ্যাড করতে বলেছে। 37 এর সাথে 54 অ্যাড করতে বলেছে, কিন্তু একটা শর্ত দিয়ে দিয়েছে যে এদেরকে 10 এর গুণিতকে নিয়ে যেতে হবে। 10 এর গুণিতকে নিয়ে যেতে গেলে কি করব, দেখো 10 এর গুণিতক মানে কি, 10 এর গুণিতক মানে কি সেটাকে বুঝতে হবে। এখানে দেখো একটা শূন্য আছে, একটা শূন্য থাকলে ভাববে এককের ঘরটা দেখতে হবে, অর্থাৎ ডান দিক থেকে একটা ঘর দেখতে হবে। তাহলে এখানে ডান দিক থেকে একটা ঘর দেখলে তুমি কাকে দেখতে পাচ্ছ, 7 কে দেখতে পাচ্ছি। এই 7 হচ্ছে 5 এর থেকে বড়। এই 7 যদি 5 এর থেকে বড় হয় তাহলে এই যে ঠিক তার আগের সংখ্যাটা এক কি হয়, বেড়ে যায়, অর্থাৎ 3 আর 1 কত হবে, 4। আর এই যে 3 এর পরে যে রয়েছে অর্থাৎ এককের ঘরে যে রয়েছে তখন সে কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। অর্থাৎ প্রথমে আমার যেটা দেখা সেটা 10 এর গুণিতক চেয়েছে, তো 10 এর গুণিতক মানে আমি দেখতে পাচ্ছি একটা শূন্য, একটা শূন্য মানে আমি কোথায় আসবো, এককের ঘরে। এককের ঘরে দেখতে পাচ্ছি এটা 5 এর থেকে বেশি আছে, 5 এর থেকে বেশি থাকা মানে ঠিক তার আগের ঘরে 1 যোগ করো, 1 যোগ করলে 3 আর 1 কত হয়, 4। ঠিক তার পাশের ঘরটা তখন কি করে দেবে, শূন্য করে দেবে। এইটুকু বোঝা গেল। এবার দেখো এখানে যোগ দাও। একইভাবে আবার তো 10 এর গুণিতক আমি খুঁজছি, 10 এর গুণিতক মানে এবার দেখো একটা শূন্য মানে এককের ঘর দেখলাম, এককের ঘরে কি আছে, 4 আছে। এই 4টা 5 এর থেকে কম, তাহলে যদি কোনো এককের ঘরটা যদি 5 এর থেকে কম হয় তাহলে আগের যে ঘরটা সেটাই থাকে, অর্থাৎ এটা কত আছে, 5। তাহলে এই 5 5ই থাকলো আর পরেরটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাহলে বোঝা গেল। আচ্ছা এইবার এই দুটোকে যোগ করতে বলেছে, তাহলে বলো 40 যোগ 50 করলে কত হয়, 90 হয়। এখানে লিখে দাও নির্ণেয় যোগফল। এখানে লিখে দাও নির্ণেয় যোগফল 90। আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। চলো পরের অঙ্কটা দেখায়। দেখো বিরাগের অঙ্কটা কি বলেছে, 73 বিয়োগ 48। 73 বিয়োগ 48 একই ভাবে বলেছে 10 এর গুণিতকে নিয়ে যেতে। তো 10 এর গুণিতক মানে কি, একটা শূন্য, একটা শূন্য মানে কোন ঘর দেখবো, ডান দিক থেকে একটা ঘর দেখবো। তাহলে এটাকে একক, এককের ঘরে দেখো 3 রয়েছে, অর্থাৎ এটা 5 এর থেকে কম রয়েছে। 5 এর থেকে যদি কম থাকে ঠিক তার আগের ঘরটা যা থাকে তাই বসে যায়। তাহলে কত বসবে, 7। আর পরের ঘরটা তখন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আচ্ছা বিয়োগ চিহ্ন দেবো, তাহলে একই ভাবে এটা দেখো শূন্য আছে, 10 মানে কি, কটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য মানে কোন ঘর, এককের ঘর। এককের ঘরে দেখতে পাচ্ছি 5 এর থেকে বেশি আছে, আর তো 5 এর থেকে বেশি, তো 5 এর থেকে বেশি আছে মানে ঠিক তার আগের ঘরটা কি হয়ে যাবে, 1 বেড়ে যাবে। তাহলে 4 আর 1 কত হবে, 5। আর বাকি যে ঘরটা রয়েছে, বাকি ডান দিকে যতগুলো ঘর ততগুলো শূন্য, ডান দিকে তো একটা ঘর আছে তাহলে কি হবে, একটা শূন্য। এইবার কি করবে, 70 থেকে 50 বিয়োগ করে দেবো, তাহলে কত হবে, 20 হবে। এই শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য, আর 7 থেকে 5 চলে গেলে 2। তো এবার উত্তর বলে লিখবো নির্ণয় বিয়োগফল 20। যেহেতু এটা বিয়োগ করতে বলেছে তাই নির্ণয় বিয়োগফল 20। এবার দেখো সিদাগের অঙ্কটা কি বলেছে, 24 যোগ 59। এই 24 যোগ 59 করতে হবে একইভাবে 10 এর গুণিতকে নিয়ে গিয়ে 10 দেখো লিখলাম। এটা বোঝার জন্য তোমরা খাতার একটা কর্নারে লিখতে পারো, ভুলে যাও যদি। তাহলে এটা 10 এর জন্য লিখলাম। আচ্ছা 10 লিখলাম, এবার কি করব, দেখো তাহলে এটা 10, কটা শূন্য, একটা শূন্য, কোন ঘরটা দেখবো, এককের ঘরে দেখবো। এককের ঘরে কি বসে আছে, 4। 5 এর থেকে কম, 5 এর থেকে কম হলে আগেরটা যা আছে তাই কি হবে, বসে যাবে, অর্থাৎ 2 2 বসে গেল। ঠিক এই 4 এর এই জায়গাটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আমি কি বলেছি যে 10 এর গুণিতক দেখতে গেলে কি দেখবো, কটা শূন্য, একটা শূন্য। তাহলে কাকে দেখবো, এককে দেখবো। এককে দেখলাম এটা 5 এর থেকে কম, তাহলে ঠিক তার আগের ঘরটা যা আছে তাই থাকবে। 5 এর থেকে কম হলে তার আগের ঘর যা থাকে তাই হয়। আর পাশের গুলো কি হয়ে যায়, ডান দিকের গুলো কি হয়ে যায়, 0 হয়। এখানে একটা ঘর আছে তাই একটা শূন্য হলো, যোগ। এবার বলেছে আবার 10 এর গুণিতক, কটা শূন্য, একটা শূন্য। কাকে দেখবো, এককের ঘর দেখবো। 5 এর থেকে বেশি না কম, 5 এর থেকে বেশি। তাহলে ঠিক তার আগের ঘরটা কি হয়ে যাবে, 1 বেড়ে যাবে। 5 আর 1 কত হবে, 6। আর ডান সাইডেরটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, মানে এককের ঘর শূন্য হয়ে যাবে। এইবার দেখো 20 যোগ 60 করতে বলেছে, 60 যোগ 20 কত হয়, 80 হয়। তাহলে এবার কি লিখবো, নির্ণেয়
নির্ণয় যোগফল 80। এবার দেখো ডি দাগের অঙ্কটা কি বলেছে, 97 বিয়োগ 38। এই 97 বিয়োগ 38 কিভাবে করব আমরা, দেখো একইভাবে বলেছে 10 এর গুণিতকে নিয়ে যেতে। তো 10 লিখলাম, কটা শূন্য, একটা শূন্য, কাকে দেখবো, একককে দেখবো, 5 এর বেশি না 5 এর কম, 5 এর বেশি, যদি 5 এর বেশি হয় তাহলে ঠিক তার আগের ঘরটা কি হয়ে যাবে, 1 বেড়ে যাবে। 1 যদি বেড়ে যায় তাহলে কত হবে, 9 এর আগে এখানে 10 হয়ে গেল, আর ঠিক এই ঘরটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাই তো এই 9 আর 1 টোটাল যোগ করলে কত হলো, 10। আর এই ডান সাইডে যতগুলো ঘর আছে, ডান সাইডে 9 এর পর একটা ঘর এককের ঘরটা আছে, তাই এককের ঘর এখানে কি হলো, শূন্য হলো, 100 হলো। এই অঙ্কটা ভালো করে দেখবে যে এই যে 9 আছে, 9 এর সাথে 1 যোগ করলাম 10 হলো, অর্থাৎ দু অঙ্কের সংখ্যা আসলো, 10 বসিয়ে চলে আসবে না, কারণ ভাববে পাশে একটা ঘর আছে, সেকে এককের ঘর, ওকেও তো শূন্য করতে হবে, রাইট। তাহলে এইবার এটা কত হলো, 100 বিয়োগ, একইভাবে এটাকেও 10 এর গুণিতকে আনতে বলেছে, তাহলে কি 10 এর সবথেকে কাছের গুণিতকে আনতে বলেছে। তাহলে দেখো প্রথমে শূন্য একটা, তাহলে এককের ঘর দেখবো, এককের ঘর দেখার পরে কি বুঝলাম, এটা কি 5 এর থেকে এটা বেশি, এককের ঘর দেখে বুঝলাম 5 এর থেকে এটা বেশি, বেশি হলে ঠিক তার আগের ঘরটা কি হয়ে যাবে, 1 বেড়ে যাবে, 3 আর 1 কত, 4, আর পাশের ঘরটা কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তো 100 থেকে 40 চলে গেলে কত হয়, 60। তাহলে উত্তর কি লিখলাম, নির্ণয় বিয়োগফল 60। বিভাগের অঙ্কটা কি বলেছে, 76 - 29, অর্থাৎ 76 থেকে 29 কে বিয়োগ করতে হবে। একইভাবে কিসের গুণিতকে নিয়ে গিয়ে 10 এর গুণিতকে, 10 এর গুণিতক লিখলাম, কটা শূন্য, একটা শূন্য, তাহলে ডান দিক থেকে একটা ঘর, অর্থাৎ কি একককে দেখবো, এককে কি আছে 6, 5 এর থেকে বেশি না কম, বেশি, তো 5 এর থেকে যদি বেশি হয় তাহলে আগের ঘরটা কি হয়ে যায়, 1 বেড়ে যায়, 7 আর 1 কত হলো 8, আর এককের ঘরটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। বিয়োগ, আবার দেখলাম একটা শূন্য, কাকে দেখবো, এককের ঘর, এককের ঘর দেখলাম 5 এর থেকে বেশি না কম, 5 এর থেকে বেশি, বেশি হলে ঠিক তার আগের ঘরটা কি হয়, 1 বেড়ে যায়, 1 বেড়ে গেলে 2 আর 1 কত হবে, 3, আর এর ডান দিকে যতগুলো ঘর থাকবে ততগুলো শূন্য, অর্থাৎ এখানে অনেকে মনে করে যে একক শূন্য হয়ে যাবে, এটা যদি ভুলে যাও তাহলে ভাববে 2 এর পরে ডান দিকে কতগুলো ঘর আছে, একটা ঘর আছে, তাহলে কি হবে, একটা শূন্য হবে। তাহলে এই 80 থেকে 30 কি করব, বিয়োগ করে দাও, কত হবে 80 থেকে 30 বিয়োগ করলে 50 হবে। তাহলে কি লিখলাম, নির্ণয় বিয়োগফল 50। এবার দেখো এফ এর অঙ্কটা কি বলেছে, 66 যোগ 73 করেছে। তো 66 যোগ 73 করতে গেলে সেই তো 10 এর গুণিতকেই বলেছে। তো 10 মানে একটা শূন্য, একটা শূন্য মানে এককের ঘর দেখবো, এককের ঘর দেখলাম 5 এর বেশি না কম, 5 এর বেশি, 5 এর বেশি হলে ঠিক তার আগের ঘরটা কি হয়েছে, 1 বেড়ে যায়, অর্থাৎ 6 এর আগে কত হলো 7, আর পাশে একটা শূন্য, কারণ 6 এর পরে একটা ঘরই আছে, তাই একটা শূন্য, যোগ, আবার এটা দেখছি দেখো একটা শূন্য, তো এককের ঘর দেখবো 3, 3 5 এর কম না বেশি, 3 5 এর কম, কম যদি হয় ঠিক তার আগের ঘরটা কি হয়ে যাবে, 1 পারবে না, কম যদি হয় তাহলে যেটা আছে সেটাই বসে যাবে, আর ডান সাইডে একটা ঘর একটা শূন্য। এবার দেখো 70 আর 70 যোগ করলে কত হচ্ছে, 140। আচ্ছা যারা পারবে না তারা কি করবে, রাফ করবে, 70 আর এই 70 যোগ চিহ্ন দিয়ে যোগ করো, শূন্য করতে শূন্য, 27 7 14, তাহলে কত হলো 140। তাতে দিয়ে লেখো নির্ণয় নির্ণয় যোগফল 140। তিনাকের অঙ্কটা কি বলেছে, 251 যোগ 175, দুটোকে 10 এর গুণিতকে নিয়ে যাব, তারপরে সেটাকে কি করব, যোগ করব, ঠিক আছে। তো এখানে দেখো 10, 10 মানে একটা শূন্য, একটা শূন্য মানে কাকে দেখবে, এককের ঘর দেখবো, এককের ঘরে দেখতে পাচ্ছি এটা 5 এর থেকে কম রয়েছে, কম মানে কি আগে যেটা থাকে সে সেইভাবে বসে যায়, এখানে 5 আছে, 5 বসে গেল, 5 এর পরে কটা ঘর, একটা ঘর, তাহলে কি হলো একটা শূন্য হলো, আর 5 এর আগে যে থাকে তাকে বসিয়ে দাও। তাহলে এবার যোগ, একইভাবে একটা শূন্য মানে এককের ঘর দেখবো, এককের ঘরে কি আছে 5, 5 এর কম বা 5 এর বেশি, এটা দেখতে বলে 5 বা 5 এর বেশি হলে ঠিক তার আগের ঘরটা কি 1 বেড়ে যায়, এখানে 5 আছে তাই আগের ঘরটা কি হয়ে যাবে, 1 বেড়ে যাবে, 7 আর 1 কত হবে 8, ঠিক 7 এর পরে কটা ঘর আছে, একটা ঘর আছে, তাই একটা শূন্য, আর 7 এর আগে যে আছে তাকে বসিয়ে দাও। এইবার যোগ করো, দেখো এই শূন্য আর এই শূন্য যোগ করলে হচ্ছে শূন্য, এই 8 আর এই 5 যোগ করো, 8 আর 5 কত হচ্ছে, এই 8 আর এই 5 যোগ করো কত হচ্ছে, 8 আর 5 যোগ করলে 13 এর 3, হাতে 1, এই 1 আর এই 2 যোগ করো, 2 এর 1 3 আর হাতের 1 4। তো উত্তর হয়ে গেল কত, নির্ণয় যোগফল 430।
এইবার যারা যোগটা করতে পারবে না তারা রাফে করে নেবে, খাতার একটা ডান দিকে রাফ করে নেবে যে 250 180 যোগ 0 8 5 13 3 হাতে 1 2 আর একে 3 আর একে 4। ব্যাস, এটা রাফে করে এখানে লিখবে। ভুল করা যাবে না, যে আমি ডাইরেক্ট করতে গিয়ে ভুল যোগ করলাম, সেটার থেকে বেটার হবে রাফে করো। রাফে করে সেটা যা হচ্ছে সেটাকে আমরা এখানে লিখে দাও। এবার দেখো এই যে অঙ্কটা কি বলেছে, 462 বিয়োগ 271। একইভাবে এই দুটোকে 10 এর গুণিতকে নিয়ে যেতে হবে, একইভাবে এই দুটোকে 10 এর গুণিতকে নিয়ে যেতে হবে। তো দেখো 10 আমি লিখেছি আগে, তা 10 যদি লিখি কটা শূন্য আছে, একটা শূন্য। একটা শূন্য মানে কাকে দেখবো, একককে দেখবো। এককে দেখলাম 5 এর কম, 5 নাকি 5 এর বেশি, 5 এর কম। 5 এর কম হলে 6, 6ই বসে গেল। 6 এর পরে কটা ঘর আছে, একটা ঘর আছে, তাই একটা শূন্য বসলো। আর 6 এর আগে কি আছে 4, তাই 4 বসে গেল। বোঝা গেল এটুকু। বিয়োগ একইভাবে 10 অর্থাৎ একটা শূন্য মানে এককের ঘর দেখবো। এককের ঘর দেখবো যেটা 5 এর কম না 5 না 5 এর বেশি আছে। দেখতে পাচ্ছি 5 এর কম, তাহলে ঠিক আগের ঘরে যে আছে সে বসে যাবে। এখানে কি আছে 7, তো 7টাকে বসিয়ে দাও। 7 এর পরে কটা ঘর আছে, একটা ঘর আছে, তাই একটা কি হলো শূন্য হলো। 7 এর আগে যে আছে তাকে বসিয়ে দাও, যা আছে তাই বসবে। আচ্ছা এইবার এটাকে বিয়োগ করতে হবে। দেখো এই শূন্য বিয়োগ করলে শূন্যই হচ্ছে। এখানে 6 উপরে, তো এটা ছোট, 7 এর থেকে 6 ছোট, তার জন্য এখানে 16 ধরে নাও। 7 থেকে 16 অবধি গুণ কত হচ্ছে 9 কর হবে। যেহেতু হাতে 1 রয়েছে, ওই 1টাকে তুমি 2 এর সাথে যোগ করো 3। এবার 4 থেকে 3 বিয়োগ করো, আসবে কত 1। এইবার যে যেমন ভাবে বিয়োগ করতে পারো সেইভাবে রাফে বিয়োগ করবে। আমি এইভাবে করি, তাই এইভাবে করে দেখালাম। মানে তোমরা রাফে এইভাবে বিয়োগটা করতে পারো। 460 আর 270 বিয়োগটা করো। 0 6 তো উপরে ছোট, তাই এখানে 16 হয়। 7 থেকে 16 অবধি গুনলে 9, যেটা এখানে 1 রয়েছে এটা কেটে 3 করো। 2 থেকে 3 অবধি গেলে 1 কর হচ্ছে। এইভাবে বিয়োগটা করতে পারো। এবার এক একজন এক একভাবে বিয়োগ শেখে, সে সেইভাবে করে। তো বিয়োগ শেখানোর কিছু নেই, এটা নিজ ক্লাসে অলরেডি তোমরা শিখে এসেছো। তা যে যেভাবে বিয়োগ করো সে সেভাবেই বিয়োগ করবে। জাস্ট আমি দেখালাম যে এখান থেকে এটা কিভাবে বিয়োগ করে বিয়োগফল কত হলো 190। দেখো 4 দাগের অঙ্কগুলো আমরা শিখে নিয়েছি। এবার আমরা শিখব কি 5 দাগের অঙ্কগুলো। 5 দাগের অঙ্কগুলোতে কি বলেছে দেখো, নিচের সংখ্যাগুলি সবথেকে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে হিসাব করি। এটাকে 100 এর গুণিতকে নিয়ে যেতে বলেছে। আগেরটা যেমন 10 এর গুণিতকে নিয়ে যেতে বলেছিল, এটাকে কিসের গুণিতকে নিয়ে যেতে বলেছে, 100 এর গুণিতকে নিয়ে যেতে বলেছে। তো 100 এর গুণিতকে কি করব, এই 100টাকে প্রথমে ভাবো। দেখো কটা জিরো আছে, দুটো জিরো আছে, তাহলে দুটো জিরো আছে মানে তাহলে ডান দিক থেকে দু ঘর আগে আসবে 1 2। কোথায় থামলাম, এই 2 তে এসে থামলাম। 2 কোথায় রয়েছে, দশকের ঘরে রয়েছে। তা এবার বলছে এই ঘরটাই দেখবো এই 2টা 5 এর থেকে কম নাকি 5 নাকি 5 এর বেশি। দেখতে পাচ্ছি 5 এর থেকে কম, ঠিক তার আগের ঘরটা তাহলে কি যা আছে তাই থাকবে, অর্থাৎ 4 4ই থাকবে। এবার দেখো 4 এর পরে কতগুলো ঘর আছে, একটা দুটো, তাই দুটো শূন্য বসে যাবে। যোগ দাও। একইভাবে দেখলাম 100 এর গুণিতকে বলেছে দুটো শূন্য আছে, দুটো শূন্য মানে ডান দিক থেকে দুবার আগে দেখবো, তাহলে 1 2 কাকে দেখছি 8 কে দেখছি, অর্থাৎ দশককে দেখছি। 8 হচ্ছে 5 এর থেকে বেশি কম নাকি 5 5 এর থেকে বেশি। বেশি হলে ঠিক তার আগের ঘরটা কি হয়ে যায় 1 বেড়ে যায়। তা 5 এর সাথে 1 যোগ করলে কত হবে 6। এবার দেখো 5 এর পরে কতগুলো ঘর আছে, একটা দুটো ঘর আছে, তাহলে কি হবে দুটো শূন্য। এবার যোগ করো, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, 6 আর 4 যোগ করলে কত হবে 10। তাহলে এখানে কি লিখবো, নির্ণেয় যোগফল। বারবার বলছি যারা ডাইরেক্ট যোগটা করতে পারবে না তারা রাফ করবে। রাফ করে তারপরে সেই ভ্যালুটাকে এখানে লেখো, কারণ ভুল হয়ে গেলে নাম্বার তো চলে যাবে। 5 এর বিদাগের অঙ্কটা কি বলেছে দেখো, 356 যোগ 435। একইভাবে 100 গুণিতকে নিয়ে গিয়ে এটাকে যোগ করব। তো 100 মানে কি দুটো শূন্য, দুটো শূন্য মানে কাকে দেখবো 1 2, অর্থাৎ দুটো শূন্য থাকলে ডান দিক থেকে দুঘর আগে আসবো 1 2, কাকে দেখছি 5 কে দেখছি। একই রুলস, এটা 5 এর বেশি 5 এর কম নাকি 5, এটা তো 5, তাহলে তার আগের ঘরটা কি হয়ে যায় 1 বেড়ে যায়। 1 বেড়ে গেলে হবে কত 3 আর 1 4। 3 এর পরে কতগুলো ঘর আছে, একটা দুটো, তাহলে কটা শূন্য বসবে, দুটো শূন্য বসবে। যোগ একইভাবে 100 বলেছে, তাহলে দুটো শূন্য দুটো ঘর 1 2, কাকে দেখছি দশককে দেখছি, সেটা কি 5 এর কম 5 5 এর বেশি 5 এর কম। 5 এর কম হলে তার আগে ঠিক এই এর আগে যাকে দেখবো ঠিক তার আগের ঘরটা যা থাকে তাই বসে যায়। 4 এর পরে কতগুলো ঘর আছে, একটা দুটো, তাই দুটো শূন্য। এবার বলো 400 আর 400 কত হয় 800 হয়। অথবা এই শূন্য যোগ করে এখানে শূন্য, এই শূন্য যোগ করে এখানে শূন্য, 4 আর 4 যোগ করে 8।
কি লিখলাম, নির্ণেয় যোগফল 800। যারা ডাইরেক্ট যোগ করতে পারবে না তারা কি করবে, রাফে এইভাবে পাতাবে, পাতিয়ে যোগ চিহ্ন দেবে, এবার যোগ করো 0 0 0 0 4 আর 4 8। ব্যাস। সিদাকের অঙ্কটা কি বলেছে দেখো, 678 বিয়োগ 125। একইভাবে কি হবে, এই 100টাকে লিখলাম, 100টাকে লিখে বলবো কি, দুটো শূন্য আছে, তাহলে দুটো সংখ্যা 1 2, ডান দিক থেকে কিন্তু 1 2, ডান দিক থেকে 1 2 কোথায় থামলাম, 7 এ। এই 7টা কি 5 এর বেশি, 5 এর কম নাকি 5, 5 এর বেশি। তা 5 এর বেশি হলে ঠিক তার আগের ঘরটা কি হয়ে যাবে, 1 বেড়ে যাবে, মানে এই 6টা 1 বেড়ে গেলে হবে কত, 7। আর 6 এর পরে কতগুলো ঘর আছে, একটা দুটো, তাহলে কতগুলো শূন্য হবে, দুটো শূন্য। বিয়োগ, আবার দেখলাম দুটো শূন্য, তাই তো 100 গুণিতক মানে কি, দুটো শূন্য, দুটো শূন্য মানে ডান দিক থেকে 1 2, এই ঘরটাকে দেখবো, এটা কি 5 এর কম, 5 এর কম না 5 এর বেশি নাকি 5, 5 এর কম, তাহলে ঠিক আগে যে ঘরটা যেটা রয়েছে সেটাকে বসিয়ে দাও 1। আর বাকি একের পরে কতগুলো ঘর আছে, একটা দুটো, তাহলে দুটো কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। 700 থেকে 100 চলে গেলে থাকে কত, 600। তাহলে নির্ণয় বিয়োগফল কত হলো, 600। এবার দেখো 5 এর দ্বিধাগের অঙ্কটা কি বলেছে, 1248 যোগ 4329। কি করে করবো এটা, এটাকে 100 এর গুণিতকে সাজাতে বলেছে, মানে 100 এর গুণিতকে নিয়ে যেতে বলেছে। আগে দেখো 100 এর গুণিতকে যদি নিয়ে যায় তাহলে কটা শূন্য আছে, দুটো শূন্য আছে, তাহলে ডান দিক থেকে দুটো ঘর 1 2, কত আছে লেখা, এটা 4। যদি 4 থাকে তাহলে সেটাকে দেখতে হবে এটা 5 এর কম 5 এর বেশি নাকি 5, এটা হচ্ছে 5 এর কম। 5 এর কম হলে ঠিক তার আগের ঘরটা যা থাকে তাই হয়, অর্থাৎ 2 2 থাকবে। 2 এর পরে দেখো কতগুলো ঘর, একটা দুটো, তাহলে কতগুলো শূন্য, দুটো শূন্য। 2 এর আগে কি আছে, 1 আছে, একটাকে বসিয়ে দাও। যোগ, আবার কি কতগুলো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য মানে হচ্ছে দুটো ঘর ডান দিক থেকে 1 2, তাহলে দেখতে পাচ্ছি এটা কি 2। 5 এর কম 5 এর বেশি নাকি 5, 5 এর কম, 5 এর কম যদি হয় ঠিক তার আগের ঘরটা যা থাকে তাই বসে যায়। 3 এর পরে দেখো কতগুলো ঘর, 1 2, তাহলে দুটো শূন্য দেব, 3 এর আগে যে বসে আছে তাকে বসিয়ে দেব। এবার যোগ করো, তাহলে কি করব, এই শূন্য যোগ করলে কত হচ্ছে, শূন্য। এই শূন্য যোগ করলে কত হচ্ছে, শূন্য। 3 আর 2 যোগ করলে কত হচ্ছে, 5। 4 আর 1 যোগ করলে কত হচ্ছে, 5। তাহলে কত আসলো, নির্ণয় যোগফল 5500। যদি এটা ডাইরেক্ট করতে না পারো তাহলে কি করবে, রাফে করবে, 1200 যোগ 4300, 0 0 3 আর 2 5, 4 1 5। ব্যাস হয়ে গেল। দেখো ইরাকের অঙ্কটা কি বলেছে, 170 যোগ 895। তো একইভাবে 100 এর গুণিতকে নিয়ে যেতে হবে এটাকে। 100 এর গুণিতকে নিয়ে যেতে গেলে কি করব, দেখো প্রথমে দেখেছি 100 তে কতগুলো শূন্য আছে, দুটো শূন্য আছে। আচ্ছা তাহলে ডান দিক থেকে দুটো ঘর দেখবো, একটা দুটো, কাকে দেখবো, 7 কে। 7 বলো 5 এর কম 5 এর সমান নাকি 5 এর বেশি, 5 এর বেশি। যদি 5 এর বেশি হয় ঠিক তার আগের ঘরটা কি হয়ে যাবে, 1 বেড়ে যাবে। তো 1 এর সাথে 1 যোগ করলে কত হবে, 2 হবে। আর ঠিক 1 এর পরে কতগুলো ঘর আছে, একটা দুটো, তাই দুটো কি হবে, শূন্য হবে। যোগ একইভাবে 100 বলেছে মানে দুটো শূন্য, ডান দিক থেকে দু ঘর 1 2, কাকে দেখবো, 9। 9 কি 5 এর বেশি কম নাকি 5, 5 এর বেশি। বেশি থাকলে ঠিক তার আগের ঘরটা 1 কি হবে, বেড়ে যাবে। 8 আর 1 কত হবে, 9। আর ঠিক পাশের যে কতগুলো ঘর আছে দেখো, 8 এর পাশে কতগুলো ঘর, দুটো ঘর 1 2, তাহলে দুটো কি হবে, শূন্য হবে। এইবার দেখো যোগ 9 আর 2 কত হয়, 11। আর দুটো শূন্য আছে, বসিয়ে দাও 1100। তাও যদি কেউ না পারে এভাবে করবে, এই শূন্য শূন্য যোগ করে এই শূন্য, এই শূন্য শূন্য যোগ করে এই শূন্য, 9 আর 2 যোগ করে 11। এবার কি লিখবো, নির্ণেয় যোগফল। এগারোশো। এবার যারা ডাইরেক্ট যোগটা করতে পারবে না তারা কি করবে, রাফে যোগটা করবে, কিন্তু উত্তর ভুল লিখলে হবে না, কারণ উত্তর ভুল লিখলে নাম্বারটা কেটে নেবে। তো 0 0 0 0 9 আর 2 কত হলো, 11। এই জায়গাটা করে রাফে করে সেটাকে আবার এখানে বসিয়ে দেবে। আচ্ছা রেফের দাগের অঙ্কটা কি বলেছে, 947 যোগ 448। একইভাবে 100 গুণিতকে নিয়ে যাব। 100 তে দুটো শূন্য আছে, তো ডান দিক থেকে দুঘর আসবো, 1 2। দেখতে পাচ্ছি কত, এটা 4। 5 এর কম 5 এর বেশি নাকি 5, 5 এর কম। তো 5 এর কম হলে আগে যে থাকে সে বসে যায়, অর্থাৎ 4 এর আগে কে 9 আছে, তাই 9 বসে যাবে। 9 এর পরে দেখো দুটো ঘর আছে, একটা দুটো, তাই দুটো শূন্য বসবে। যোগ দুটো শূন্য, তাহলে দুটো ঘর 1 2। 4 কে দেখলাম, 4 তো 5 এর কম, 5 এর কম যদি হয় ঠিক তার আগেরটা যা থাকে তাই হয়, অর্থাৎ 4ই হলো। 4 এর পরে কতগুলো ঘর, একটা দুটো, তাহলে কতগুলো শূন্য, দুটো শূন্য। তাহলে এবার 9 আর 4 যোগ করলে কত হয়, 13।
আর দুটো শূন্য আছে তাই বসিয়ে দিলাম। তাহলে কত হলো নির্ণয় যোগফল 1300। দেখো 5 এর জি দাগের অঙ্কটা কি বলেছে 5612 যোগ 2095, এটাকে 100 গুণিতকে নিয়ে গিয়ে তারপরে যোগ করতে। তো 100 মানে কটা শূন্য, দুটো শূন্য, তাহলে ডান দিক থেকে দুটো ঘর 1 2, কাকে দেখবো 1 কে দেখবো। 1 কে দেখে বুঝলাম এটা 5 এর কম, 5 এর কম যদি হয় ঠিক তার আগের ঘর যে যা আছে তাই বসলো, অর্থাৎ 6 6ই বসলো। 6 পরে দুটো ঘর আছে, একটা দুটো, এই দুটো শূন্য হলো, আর 6 এর আগে যে আছে তাকে বসিয়ে দাও, ব্যাস হয়ে গেল যোগ চিহ্ন। একইভাবে দুটো শূন্য, তো ডান দিক থেকে দুটো ঘর 1 2, তাহলে কাকে দেখবো, তাহলে এখানে কি বললাম 100 আছে তাই তো, 100 মানে কি দুটো শূন্য, দুটো শূন্য মানে ডান দিক থেকে দু ঘর আগে, তা 1 2 9, তো 9 হচ্ছে কি 5 এর বেশি, 5 এর বেশি যদি হয় ঠিক তার আগের সংখ্যাটা কি হয় 1 বেড়ে যায়, শূন্যর সাথে 1 যোগ করলে কি হয় 1, আর বাকি শূন্যর পরে দেখো কতগুলো ঘর, একটা দুটো, তাহলে কতগুলো শূন্য, দুটো শূন্য, আর এর আগে যদি 2 থাকে তাহলে 2 বসিয়ে দাও। এইবার যোগ করো, কি করে যোগ করব, এই শূন্য কত হচ্ছে শূন্য, এই শূন্য কত হচ্ছে শূন্য, এই 1 এই 6 যোগ করলে কত হচ্ছে 6 এর 1 7, আর এই 2 আর এই 5 যোগ করলে 5 আর 2 কত হচ্ছে 7। তাহলে নির্ণয় যোগফল 7700। আচ্ছা এই যোগটাতে অসুবিধা হলে আবার একই ভাবে 5 6 0 0 নিচে 2 1 0 0, এবার এটাকে যোগ করো 0 0 0 0 6 এর 1 7, 5 আর 2 7, দেখো এটাই আসবে, এটা যোগ করে এখানে বসাও। আশা করি যে অঙ্কটা বোঝা গেছে। দেখো 5 দাগের যে এইচ এর অঙ্কটা আছে কি বলছে 4258 থেকে 2436 কে বিয়োগ করতে, কিভাবে সেটাকে 10 এর 100 গুণিতকে নিয়ে যাব, সেটাকে 100 গুণিতকে নিয়ে গিয়ে তারপরে বিয়োগ করতে বলেছে। 100 মানে কতগুলো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য মানে কি ডান দিক থেকে দুটো ঘর, একটা দুটো, কাকে দেখবো 5, এই 5টা কি 5 এর থেকে কম 5 এর থেকে বেশি নাকি 5 5ই, তাহলে ঠিক তার আগের ঘরটা কি হবে 1 বেড়ে যাবে, তাহলে এই 2 এর সঙ্গে 1 যোগ করলে হবে কত 3, 2 এর পরে দেখো কতগুলো ঘর, একটা দুটো, তাহলে কতগুলো শূন্য, দুটো শূন্য, আর 2 এর আগে কি আছে 4, তাই এই 4 4ই থাকবে, বিয়োগ একই ভাবে দুটো শূন্য, তাহলে ডান দিক থেকে দুটো ঘর 1 2, কত আছে 3, এই 3টা 5 এর কম, 5 এর কম হলে ঠিক তার আগের ঘরটা যা থাকে তাই হবে, অর্থাৎ 4ই বসলো। 4 এর পরে কতগুলো ঘর, একটা দুটো, তাহলে দুটো শূন্য বসলো, 4 এর আগে কত আছে 2 আছে। এইবার এই 4300 থেকে 2400 কে বিয়োগ করতে হবে, শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য, এই শূন্য মিলে গেলে শূন্য, 3 থেকে, অর্থাৎ এখানে বললো 3 থেকে তো 4 বিয়োগ করা যাবে না, তাহলে এটা কি করব এখানে 13 ধরে নেব, 4 থেকে 13 অবধি গুণ 9 হবে, যেহেতু হাতে 1 সেই 1টাকে 2 এর সাথে যোগ করো 3 3, এবার 4 থেকে এই 3 কে বিয়োগ করো হবে কত 1, তাদের নির্ণয় বিয়োগফল। তাহলে বিয়োগটা আরেকবার করে দেখায় দেখো, 4300 আর 2400 যদি বিয়োগ করি, শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, 4 এর উপরে 3 ছোট, তার মানে এটা কত 13, 4 থেকে 13 অবধি গুণলে হবে কত 9, 1 ধরেছো 4 কে কেটে 3 করো, 3 এর থেকে 2 চলে গেলে থাকবে কত 1। আশা করি অঙ্কগুলো বোঝা গেছে। নিচের সংখ্যাগুলি সবথেকে কাছে 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করতে। প্রথমেরটা আমরা 10 এর করলাম, সেকেন্ড আমরা 100 করলাম, থার্ড আমাদের কি বলেছে 1000 এর গুণিতকে নিয়ে গিয়ে তারপর এটাকে যোগ করতে। একই ভাবে করতে হবে, শুধু এখানে লিখবে 1000 মানে কি একের পরে তিনটে শূন্য, তাহলে কাকে দেখবো ডান দিক থেকে তিনটে ঘর, তিনটে শূন্য মানে ডান দিক থেকে 3 নম্বর ঘর, 1 2 3, কাকে দেখবো 8 কে দেখবো, 5 এর বেশি 5 এর কম নাকি 5 5 এর বেশি, ঠিক তাহলে তার আগের ঘরটা 1 বেড়ে যাবে, 2 এর সাথে 1 যোগ করলে হবে কত 3, 2 এর পরে দেখো কতগুলো ঘর আছে 1 2 3, তাহলে তিনটে শূন্য বসে যাবে, যোগ একই ভাবে তিনটে হাজার বলেছে, তাহলে তিনটে শূন্য মানে ডান দিক থেকে 3 নম্বর ঘর 1 2 3 4, এই 4 হচ্ছে 5 এর কম, তাই ঠিক তার আগে 7 7ই থাকবে, 5 এর কম হলে 7 7ই থাকবে, 7 এর পরে কতগুলো সংখ্যা আছে 1 2 3, মানে কতগুলো ঘর আছে 1 2 3, তিনটে ঘর আছে, তাই কি হলো তিনটে শূন্য হলো। এবার দেখো যোগ করব, এই শূন্য যোগ করলে শূন্য হচ্ছে, এই শূন্য যোগ করলে শূন্য হচ্ছে, এই শূন্য যোগ করলে শূন্য হচ্ছে, 7 আর 3 যোগ করলে 10 হচ্ছে, এটা হয়ে গেল। এখানে লিখতে হবে নির্ণয় যোগফল। নির্ণয় যোগফল 10,000।
ছয়ের বিভাগের অঙ্কটা কি বলেছে দেখো, 3076 যোগ 5731। এটাকে সে একইভাবে 1000 এর গুণিতকে নিয়ে যেতে হবে। তো 1000 মানে কি তিনটে শূন্য, ডান দিক থেকে 3 নম্বর ঘর দেখবো 1 2 3 কত আছে শূন্য, 5 এর তো কম, 5 এর কম হলে আগেরটা যা থাকে তাই হবে, অর্থাৎ 3 3ই হবে। দেখো 3 এর পরে কতগুলো ঘর আছে, একটা দুটো তিনটে, তাহলে কতগুলো শূন্য হবে, তিনটে হবে। যোগ একইভাবে 1000 বলেছে মানে তিনটে শূন্য, তিনটে শূন্য মানে ডান দিক থেকে 3 ঘর 1 2 3, কি এটা 5 এর বেশি 7, তাই তো এখানে 7 রয়েছে, অর্থাৎ এটা 5 এর বেশি আছে, 5 এর বেশি মানে ঠিক তার আগের ঘরটা কি হয়ে যাবে 1 বেড়ে যাবে। 5 আর 1 কত হবে 6, আর 5 এর পরে কতগুলো ঘর আছে 1 2 3, ঠিক তিনটে শূন্য হবে। তাহলে এবার দেখো 3000 আর 6000 যোগ করলে কত হয় 9000 হয়। কি করলাম, এই শূন্য করে শূন্য হলো, এই শূন্য যোগ করে শূন্য, এই শূন্য যোগ করে শূন্য, 6 আর 3 যোগ করলাম 9000 হলো। তাহলে উত্তর বলে লিখবে নির্ণয় যোগফল 9000। সি দাগের অঙ্কটা কি বলেছে, 7767, তার সঙ্গে যোগ করতে বলেছে 3685। দেখো কি বলেছে, 7767 সাথে 3685 কে যোগ করতে। তো তিনটেকেই আবার কি বলেছে, এই দুটো সংখ্যাকে 1000 এর গুণিতকে নিয়ে যেতে বলেছে। 1000 মানে কি তিনটে শূন্য, তাহলে ডান দিক থেকে 3 নম্বর ঘর 1 2 3, কাকে দেখবো 7, 7 5 এর থেকে বেশি না কম, বেশি, বেশি হলে ঠিক তার আগের ঘরটা কি হয়ে যায় বেড়ে যায়। তো 7 আর 1 কত হলো 8, 7 এর পরে দেখো, এই 7 এর পরে দেখো কতগুলো ঘর আছে 1 2 3, তাহলে তিনটে শূন্য হলো। যোগ একইভাবে বলেছে 1 2 3, তাহলে এখানে 1 2 3, 6 কে দেখছি, 6 কে দেখে বুঝলাম এটা 5 এর বেশি, 5 এর বেশি থাকলে ঠিক তার আগের ঘরটা 1 বেড়ে যায়, 3 আর 1 কত হলো 4, এই 3 এর পরে দেখো কতগুলো ঘর 1 2 3, তাহলে কত হলো 8 আর 4 12000 হয়ে গেল। এই তিনটে শূন্য তো বসেই যেত, 8 আর 4 যোগ করেছি 12000 হয়েছে। উত্তর বলে লিখবে নির্ণয় যোগফল 12000। আর একইভাবে যোগ করো, 1000 মানে কি তিনটে শূন্য, ডান দিক থেকে 3 নম্বর ঘর 1 2 3, কাকে দেখছি শূন্য, 5 এর থেকে কম, তাহলে তার আগের ঘরটা যা আছে তাই থাকবে। 8 এর পরে দেখো কতগুলো ঘর 1 2 3, তাহলে তিনটে শূন্য 1 2 3, যোগ আবার 1000 মানে তিনটে শূন্য 1 2 3, তাহলে কি কাকে দেখবো 4 কে দেখবো, 5 এর কম, 5 এর কম থাকলে আগে যেটা থাকে সেটাই বসে যায়, অর্থাৎ 7 হবে, বাকিগুলো 1 2 3, অর্থাৎ তিনটে কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে। এবার দেখো 8 আর 7 যোগ করলে কত হয় 15 হয়, আর তিনটে শূন্য মানে 15000। নির্ণয় যোগফল 15000। উত্তর বলে লিখবে নির্ণয় যোগফল 15000। 6 এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, 1375 তার সঙ্গে 6307 কে যোগ করতে। তো প্রথমে এগুলোকে 1000 এর গুণিতকে নিয়ে যাও, তিনটে শূন্য মানে ডান দিক থেকে 3 নম্বর ঘর 1 2 3, কাকে দেখবো 3, 3 তো 5 এর কম, তাহলে কি তার আগেরটা যা আছে তাই বসে গেল। এই একের পরে কতগুলো ঘর 1 2 3, তাহলে এই তিনটে শূন্য বসিয়ে দাও। যোগ একইভাবে 1 2 3, কাকে দেখছি 3 কে, 5 এর কম, 5 এর কম থাকলে 6 6 বসে যাবে, 6 এর পরে 1 2 3, তিনটে ঘর আছে তাই তিনটে শূন্য। 1000 যোগ 6000 কত হবে 7000, অর্থাৎ 6 আর 1 এর 7, তিনটে শূন্য, তাই যোগ করে তিনটে শূন্য হলো। নির্ণয় যোগফল 7000। 6 এর এফ এর অঙ্কটা কি বলেছে, 8643 যোগ 5285। 1000 এর গুণিতকে নিতে গেলে কটা শূন্য, একটা দুটো তিনটে, তাহলে এদিক থেকেও তিনটে দেখবো, তিনটে ঘর, ডান দিক থেকে 3 নম্বর ঘর 1 2 3, কে আছে 6, এই 6 কি বলেছে 5 এর বেশি, 5 এর বেশি হলে আগের ঘরটা কি হয়ে যায় 1 বেড়ে যায়, অর্থাৎ 8 আর 1 9 হলো, 8 এর পরে কতগুলো ঘর 1 2 3, তাহলে কতগুলো শূন্য, তিনটে শূন্য। একইভাবে আবার এটাও তাই 1 2 3, কাকে দেখবো 2 কে, 2 কি 5 এর কম, তাহলে 5 এর কম হলে আগে যা থাকে সে বসে যায়, 5 এর কম হলে আগে যে থাকে সে বসে যায়, 5 এর বেশি হলে 1 যোগ আগে যে সংখ্যাটা থাকবে তার থেকে 1 যোগ হবে, বা 5 হলেও 5 এর সেটা সেই সংখ্যাটার আগে যা থাকবে তার সাথে 1 যোগ হবে। তাহলে এখানে 2 5 এর কম, 5 এর কম মানে তার আগে যা আছে সেটা বসে গেল, আর এই 5 এর পরে কতগুলো ঘর আছে 1 2 3, তিনটে ঘর, তাই তিনটে শূন্য। এই 5 না কিন্তু এই 5 এর পরে, তাহলে 9 আর 5 কত হলো যোগ করলে 14, কতগুলো 1 2 3, 14000, 9000 যোগ 5000 14000।
তাহলে নিম্নের যোগফল বলে 14,000 লিখবে। এবার যাদের এই যোগগুলো করতে প্রবলেম হবে ডাইরেক্ট, তারা রাফে 9,000 লিখবে, 5,000 লিখবে, যোগ করবে। শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, 9 দিয়ে 5 বার গুণ 14 হবে। ব্যাস, তাহলে 6 এর পুরো সবকটা অঙ্ক বোঝা গেল। এখান থেকে অঙ্কগুলো কি বলেছে দেখো, যে প্রথমে বলেছে বাম পাশ আর ডান পাশ মেলাতে। তো প্রথমে দেখো কি বলেছে, 38 সব থেকে কাছে 10 এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখতে বলেছে। 38 মানে 10 বলেছে, 10 মানে কটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য মানে কোন ঘর দেখবো, প্রথমের ঘরটা দেখবো, অর্থাৎ এককের ঘর দেখবো। একের ঘরে দেখছি 5 এর থেকে বেশি আছে, 5 এর থেকে বেশি থাকা মানে তিনটা কি হবে, 1 বেড়ে যাবে। 3 আর 1 কত হবে, 4, তাহলে 4, আর এই পাশে কি হয়ে যাবে, একটা শূন্য হয়ে যাবে, তাহলে 4 আর শূন্য হলে কত হয়, 40। তাহলে অপশন এখানে কোথায় হবে, সি তে আছে। তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে লেখো এ, কারণ এই 40 কার হবে, 38 এর হবে। 38 এর দাগ নাম্বার কত, এ, তাই এখানে আমরা কি লিখলাম, এ লিখলাম। বা এইভাবে ম্যাচিং করতে পারো, এই যে এখান থেকে দাগ টেনে এইভাবে ম্যাচিং হয়ে যেতে পারে। এবার কি বলেছে, বি দাগটা দেখো কি বলেছে, 78 সব থেকে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখতে বলেছে। 100 মানে কতগুলো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য মানে ডান দিক থেকে দুটো ঘর, তাহলে 1 2, তাহলে এখানে কি রয়েছে 7, 7 তো 5 এর থেকে বেশি, 5 এর থেকে যদি বেশি হয় ঠিক তার আগের ঘরটা কি হয়ে যায়, 1 হয়ে যায়। 5 এর থেকে যদি বেশি হয় তাহলে তার আগের ঘরটা কি হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে পাশে কতগুলো ঘর আছে, একটা দুটো, তাহলে কতগুলো শূন্য হবে, দুটো শূন্য হবে, তাহলে হবে কত, 100। তো 100 দেখো কোথায় আছে, এখানে আছে, তাহলে এখানে কি লিখবো, বি। তাহলে এইটা এই 100টা কোন কোশ্চেনের সাথে মিলেছে, বি, তাই এখানে ব্র্যাকেটে বি লিখেছি। অথবা তুমি এইভাবে ম্যাচিং করতে পারো। পরেরটা কি বলেছে দেখো, 875 কে 1000 এর গুণিতকে আবার সাজাতে। 1000 মানে কতগুলো শূন্য, 1 2 3, তাহলে কোন দিকে যাব, ডান দিক থেকে 3 নম্বর, 1 2 3, কে বসে আছে 8, 8 মানে কি বেশি, 5 এর থেকে বেশি, 5 এর থেকে বেশি হলে তার আগের ঘরটা 1 বেড়ে যায়, এখানে কিছু নেই মানে শূন্য, শূন্যর সাথে 1 যোগ করলে 1 হয়। আর এই শূন্যের পরে কতগুলো ঘর আছে, একটা দুটো তিনটে, তাই এখানে কতগুলো শূন্য হবে, তিনটে শূন্য হবে, অর্থাৎ অ্যানসার হবে কত, 1000। এই 1000 কোথায় আছে, বি তে আছে, অর্থাৎ এখানে হবে কি, সি। এর পরেরটা দেখো, 1875 কে সব থেকে কাছে 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখতে বলেছে। তো 1000 মানে কি, তিনটে শূন্য, তাহলে ডান দিক থেকে 3 নম্বর ঘর, 1 2 3, কত হচ্ছে 8, এই 8 হচ্ছে কি 5 এর থেকে বেশি, তাহলে এটা কি 1 বেড়ে যাবে, 1 ছিল আর 1 বেড়ে গেলে কত হবে, 2, আর 1 এর পরে দেখো কতগুলো ঘর, 1 2 3, তাহলে কতগুলো শূন্য, তিনটে শূন্য হবে, তাহলে কত হচ্ছে 2000। তো 2000 কোথায় আছে দেখো, এফ এ আছে, তো এফ এ কোন দাগ নাম্বার বসাবো, ডি বসাবো, এফ এ ডি বসাবো। পরেরটা দেখো, সব থেকে কাছে, অর্থাৎ 279 কে সব থেকে কাছে 10 এর গুণিতকে লিখতে বলেছে। 10 মানে কি, একটা শূন্য, একটা শূন্য মানে কি এককের ঘর, 5 এর থেকে বেশি আছে, আছে, তাহলে ঠিক তার আগের ঘরটা কি হবে, 1 বেড়ে যাবে, তাহলে 8 হলো। আর 7 এর পরে কটা ঘর, একটাতে একটা শূন্য, আর 2 যেখানে ছিল বসিয়ে দাও, অর্থাৎ 7 এর আগে 2 ছিল তাই 2 কেও এখানেই বসালাম। তাহলে 280, দেখো 280 কোন নম্বর আছে, দিতে আছে, অর্থাৎ এটা ই হলো। পরেরটা হচ্ছে 325 সব থেকে কাছে 100 এর গুণিতক বলেছে। 100 মানে কতগুলো ঘর, দুটো ঘর, কারণ দুটো শূন্য, তা ডান দিক থেকে 2 নম্বর, 1 2, 5 এর কম আছে, 5 এর কম থাকা মানে 3, 3ই বসে যাবে, আর 3 এর পরে কতগুলো ঘর, একটা দুটো, তাহলে দুটো শূন্য হবে কত, 300। দেখো 300 কোথায় আছে, এখানে, তাহলে এখানে কি লিখবো, এফ। তাহলে ম্যাচিং হয়ে গেল। এইভাবেও কোনাকুনি এইভাবেও ম্যাচিং করতে পারো, আর ব্র্যাকেট এটা দিয়ে এইভাবে ম্যাচিং করতে পারো, যেটা সুবিধা হবে সেটা করবে। ঠিক আছে, আশা করি এই ক্লাস 6 এর কোশ্চেন দেখি 3 নম্বর অধ্যায়টা পুরো শেষ করলাম এবং সবাই খুব ভালো করে এটা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে না পারো তাহলে আবার সেই কমেন্ট সেকশনে গিয়ে যে জায়গাটাই বুঝতে পারলে না সেই জায়গাটাকে মেনশন করে আমাকে লিখে দাও, আমি সেটা চেক করে তোমাদেরকে পরের ক্লাসে সেই ভিডিওটা নিয়ে আবার আলোচনা করব। আচ্ছা, তোমাদের যদি আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে সেই অঙ্কটা কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে, আমি পরের ক্লাসে সেই অঙ্কটি আবার বুঝিয়ে দেবো।